আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ব্যাপারটা হচ্ছে যে আমি কুরিয়ারে চাকরি করি। আর যারা কুরিয়ারে চাকরি করে তাদের আসলে বাসায় রেস্ট নিয়েও শান্তি নাই। হুম। কারণ আমি এই যে বিগত ৩ দিন, আজকে ৩ দিন হচ্ছে যে আমি অসুস্থ। আ প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, মানে এমন মাথা ব্যথা করে যে মাথাটা দাঁড়া করতে পারি না। চোখ আমি উপরের দিকে তাকাইতে পারি না। উপরের দিকে তাকাইলে মাথা ব্যথা করে। মানে শিরা টান লাগে এরকম একটা অবস্থা। আবার নিচের দিকেও তাকাইতে পারি না ডিরেক্টলি। তাইলেও মনে করেন যে মাথা ব্যথা করে বুঝছেন। তো এই অবস্থা, তো যেহেতু আমি সাইকেল রাইডার, আমার সাইকেল চালা ডেলিভারি করতে হবে। যখন সাইকেল চালাই তখন হয় কি আমাদের হাতে একটা শেকিং হয়। ওইটা আবার মাথায় হয়। তো ওইটার ক্ষেত্রে হয় কি মাথায় আরো ব্যথাটা বেশি হয়। এটা মানে আমি যেটা আসলে রিয়ালাইজ করছি, অনুভব করছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের মানে কুরিয়ার চাকরি শান্তি নেই কেন অথবা রেস্ট নাই কেন? ধরেন আপনি রাইডার না, আপনি একটা হচ্ছে যে ভালো একটা পোস্টে চাকরি করেন, মানে কুরিয়ার সার্ভিসে ভালো একটা পোস্টে চাকরি করেন। এক্সাম্পল আপনি হচ্ছে যে একটা হাবের ইনচার্জ, অথবা আপনি একটা টপ ম্যানেজমেন্টে আছেন। তো হয় কি আপনার অফডেতে হয়তো আপনার অফডে অনেকে জানে, কিন্তু তারপর একটা ইন কেস জরুরি কোনো প্রবলেম হয়ে থাকলে তখন কিন্তু আপনাকে ঠিকই একটা ফোন দিবে। আপনি অসুস্থ, সিক লিভ নিয়েছেন, ঠিক আছে, তখনই কিন্তু আপনার আপনার অফিস থেকে কিন্তু মানে কোনো প্রবলেম হলে, আপনাকে রিলেটেড কোনো প্রবলেম হলে আপনাকে কিন্তু ঠিকই ফোন দিবে। যে এই প্রবলেমটা এনি হাউ সলভ করতে হবে। তো তখন আপনার ওই যে অসুস্থ থেকে ওই সমস্যাটা সমাধান করতে হয়। এটা গেছে যে আপনার যারা সিনিয়র লেভেলে, আমরা যারা রাইডার লেভেলে যারা আছি, আমরা কিরকম প্রবলেম ফেস করি এগুলো বলি। যে এই যে গতকালকের কথাই বলি, একটা কাস্টমার ফোন দিছে যে ভাইয়া আমি তো আপনার কাছ থেকে অমুক একটা লোকেশন থেকে পার্সেল নিয়েছিলাম, মনে আছে? আমি কি ওই, আচ্ছা হ্যাঁ মনে আছে, এটা তাকে বুঝাইতে হবে। আচ্ছা মনে আছে। তো কয় কি যে ভাই আমি তো আসলে আর একটা পার্সেল নিতে যাইতেছি। হ্যাঁ তা নেবেন, সমস্যা নাই। কই আমি তো আসলে ওখানে থাকি না, আমি এখন লক্ষ্মীপুর আছি। তো আমি কই, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার লক্ষ্মীপুর ঠিকানা দিয়েই করবেন। কি তা আপনি কি ওখানে কি আপনি নিয়ে আসবেন? আমি কই দেখেন আমি তো আসলে সারা বাংলাদেশে ডেলিভারি করি না, আমি হচ্ছে যে টঙ্গীর একটা নির্দিষ্ট একটা এরিয়াতে ডেলিভারি করি। আসলে আহ, মনে করে স্বাভাবিক, যেহেতু অনেকে অনলাইন জগতে নতুন। হ্যাঁ। তো এটার ক্ষেত্রে তার এই চিন্তা ভাবনাটাই স্বাভাবিক, যে আমি আসলে তার ওখানে ডেলিভারি করবো কিনা। আমি তাকে বুঝিয়ে বললাম, দেখেন আমি তো আসলে সারা বাংলাদেশে ডেলিভারি করি না, আমি নির্দিষ্ট একটা এরিয়াতে ডেলিভারি করি। তো আপনি যে এরিয়াতে ডেলিভারি করেন, আপনি করবেন কি আপনার ওই ঠিকানা, নাম ঠিকানা, তারপর গ্রাম মহল্লা সবকিছু দিয়ে ওদেরকে দিলে ওরা আপনার ঠিকানা পৌঁছে দেবে। ও আচ্ছা ঠিক আছে। তবে আরো অনেক কথা